স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শাহজাদপুর সিরাজগঞ্জ। আমরা আজকে পিস ল্যাব হাসপাতালে একটি অভিযোগের প্রেক্ষাপটে এখানে এসেছি আর কি। সরেজমিনে যা দেখলাম যে একটি শিশুর মৃত্যু হয়েছে, সেখানে পোস্ট অপারেটিভ কোনো রুম নেই, আর আলাদা করে বেবি কেয়ার একটা ইউনিট থাকা উচিত, এখানে সেটিও নেই। আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি ভালো বলা যায় না আর কি। আর আরেকটি বিষয়, যেখানে 10 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, এটি কিন্তু 10 শয্যা নয়, প্রায় আমরা সরেজমিনে আমরা এসিল্যান্ড মহোদয়কে নিয়ে আমরা গুনে দেখলাম এখানে 18 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এটিও একটি কিন্তু নিয়মের বাইরে বা নিয়মের ব্যত্যয় ঘটে এমন একটি কার্যক্রম হচ্ছে আর কি। আর ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে এবং এরকম যেন কোনো অসাধু কাজ যেন শাহজাদপুরে না হয়, সে বিষয়ে আমরা তাদেরকে একটু বলে গেলাম। আর এই হাসপাতালটি যেন ভালো পন্থায় চলে, সঠিক নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে যাতে চলে, সে বিষয়টা তাগিদ দিলাম। আর আমরা এখানে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওনাদেরকে 50,000 টাকা জরিমানা করলাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ অল। এখন এই বিষয়টি হচ্ছে, আমরা কাগজপত্র বা পেপারসের যে ব্যাপারটা, সেটি আমরা ওনাদেরকে কাগজপত্র নিব, কাগজপত্র যাচাই বাছাই হবে আর কি। যদি যাচাই বাছাই হয় তাহলে এর যে শাস্তি এটা ওনারা পাবে আর কি। আর কাগজপত্র যদি থাকে তাহলে হয়তো এটা ওনারা উতরিয়ে যাবে আর কি। অনেকদিন হলোই হচ্ছে আর কি। তো আসলে আমি দায়িত্ব নিয়েছি সবে মাত্র 1 মাসও হয়নি। এখন সরকারি যে বিধি বিধান আছে, এগুলো আমরা অবশ্যই চাইবো যে সমস্ত বিধি বা প্রোটোকল মেনটেন করে যেন শাহজাদপুরের সমস্ত ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল যেন পরিচালিত হয়, এবং আপনাদেরও সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা ওনাদের কাগজপত্রগুলো এখনো যাচাই বাছাই করতে পারিনি, প্রয়োজনে আমি ওনাদের নির্দেশনা দিয়ে যাচ্ছি